নমস্কার বন্ধুরা, রিম্পির কিচেন উইথ ভিলেজ ফুডে তোমাদের সবাইকেই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি নতুন ধরনের একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকে আমি বানাচ্ছি আদা রসুনের পরোটা। তো এই আদা রসুনের পরোটা বানানোর জন্য আমার কি কি লাগছে, এখানে আমি 2 কাপের মতো আটা নিয়েছি। তারপর এখানে আছে আমার আদা রসুন আমি গ্রেটারের সাহায্যে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি 1 প্যাকেট আমুল বাটার, আর তারপর এখানে ধনেপাতা কুচি, আর এখানে আছে আমার সাদা তেল। তো প্রথমে আমি এই আটাটাকে সামান্য একটু লবণ দিয়ে মেখে ডো করে রেখে দেবো কিছু টাইমের জন্য। তারপর আমি পরোটাগুলো ভেজে নিব। তো তোমরা পুরো ভিডিওটাই দেখবে, কেউ স্কিপ করবে না, তাহলেই বুঝতে পারবে যে আদা রসুনেরও পরোটা বানানো যায় এবং খুব টেস্টফুলি হয়। তো কড়াই বসিয়ে দিয়েছি আমি। কড়াইতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি বাটার। এখন এখানে আমি প্রথমে আদা আর রসুনগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দিব সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর ধনেপাতা কুচি। এভাবে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বাটার দেওয়াতে কিন্তু পরোটার টেস্টটা বেড়ে যাবে। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো আমি যে আটার ডোটা বানিয়ে রেখেছিলাম, আটার বলিটাকে এভাবে করে নিয়ে ভেতরে মশলার পুরটা দিয়ে তারপর বন্ধ করে নিয়ে এভাবে হালকা হাতে হাতে হালকা হালকা করে বেলে নিতে হবে। বেশি জোরে চাপ দেওয়া যাবে না। বেশি জোরে চাপ দিলে কিন্তু ফেটে যাবে। যে কড়াইতে আমি মশলাটা বানিয়েছিলাম সেই কড়াইতেই আমি ভেজে নিব। তো দিয়ে দিচ্ছি। এক পাশে ভালো করে ভাজা হলে তারপর আমি উল্টে দিব আর এক পাশে ভেজে নেওয়ার জন্য। উল্টে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে, তাহলে সব দিকেই ভাজা হবে।
এবার আমি উল্টে দিচ্ছি। চেপে চেপে একটু একটু করে চেপে চেপে ভাজতে হবে। তো এভাবে করেই আমি সবগুলো পরোটা ভেজে নিব। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিব। এই পরোটাটাও আমি ওই প্রসেসেই ভেজে নিব।